পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মান দুটি কৃত্রিম উপগ্রহকে জুড়ে একটি মহাকাশযান তৈরি করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর এই পরীক্ষার পোশাকি নাম স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশন বা সংক্ষেপে স্পাডেক্স। সোমবার তার চূড়ান্ত পর্ব শুরু হলো। মহাকাশ বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর কক্ষপথে বুলেটের চেয়ে 10 গুণ গতিতে ঘুরে চলা দুটি কৃত্রিম উপগ্রহকে জুড়ে একটি মহাকাশযান তৈরি করা যেমন কঠিন তেমনই চ্যালেঞ্জিং। বর্তমানে কেবলমাত্র আমেরিকা, রাশিয়া এবং চীনের মহাকাশ গবেষণা সংস্থার কাছে রয়েছে এই প্রযুক্তি। 30শে ডিসেম্বর মিশনে সফল হলে চতুর্থ দেশ হিসেবে এই ক্লাবে যোগ দেবে ভারত। 11ই জানুয়ারি যুব ভারতীতে আইএসএল ডার্বি ঘিরে অনিশ্চয়তা। গঙ্গাসাগর মেলার জন্য ডার্বিতে পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে আগেই আয়োজক মোহনবাগানকে চিঠি বিধাননগর পুলিশের। ডার্বি আমরা প্রায় 25 দিন আগে আমাদের পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তখন গঙ্গাসাগর আছে, ফলে আমাদের পক্ষে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব নয়। দ্যাট ইজ নট আওয়ার লুকআউট। আমরা নিরাপত্তা দিতে পারবো না, পুলিশ অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না, বাকিটা তো যারা অর্গানাইজ করবেন তাদের ব্যাপার। হবে কি হবে না আমরা কখনো বলছি না। আমরা পুলিশ দিতে পারবো না, বিকজ আমাদের কাছে তার থেকেও বড় ইভেন্ট আছে, সেটা হচ্ছে গঙ্গাসাগর। কোটি কোটি লোক আসেন সেখানে, তাদের নিরাপত্তাটা আমাদের কাছে সব থেকে বড়। 10ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। 14ই জানুয়ারি মকর সংক্রান্তি স্নান। সেই উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গঙ্গাসাগরে। আজ একথা জানালেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত ও সুন্দরবন পুলিশ জেলা সুপার কোটেশ্বর রাও। উপকূলরক্ষী বাহিনী, বিএসএফ সহ সব এজেন্সির সঙ্গেও সমন্বয় রাখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। গঙ্গাসাগর মেলাতে আমাদের মুভমেন্টটা দু দিক থেকে হয়, একটা লটে টু কুচবেড়িয়া, একটা নামখানা টু চেমাগুড়ি বেনুবন। এই দু দিক থেকে আগে থেকে আমরা আমাদের এফআইবি ফাস্ট ইন্টারসেপ্টিং বোটস পেট্রোলিং চলছে, লঞ্চ পেট্রোলিং চলছে। আমরা ইনফরমেশন কোস্টগার্ডের সাথে শেয়ার করছি, কোস্টগার্ড আমাদের সাথে শেয়ার করছে। অ্যান্ড যতদূর আমাদের 12 নটিক্যাল মাইলস আছে ওর পর্যন্ত আমরা কন্টিনিউসলি পেট্রোলিংটা করে আছি। অ্যান্ড গঙ্গাসাগর সময় আমরা ড্রোন ব্যবহার করব, তারপরে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স থাকবে, তারপরে আমাদের ইন্টেলিজেন্স সব জায়গা থেকে আমরা ডিপ্লয় করে থাকবো। এখন ইন্টেলিজেন্স সব জায়গা থেকে ডিপ্লয় করা আছে, ওরা ইন্টেলিজেন্স গ্যাদার করছে অ্যান্ড আমাদেরকে টাইমলি দিয়ে দিচ্ছে, অ্যান্ড ওর অনুযায়ী আমরা ওয়ার্কআউট করছি। অ্যান্ড গঙ্গাসাগর সময় এর সংখ্যাটা আরও বাড়বে। অ্যান্ড আপনারা জানেন যে অনেকগুলো ওয়াচ টাওয়ার্স থাকে, অনেকগুলো আমাদের ড্রোনস থাকে, অ্যান্ড এই ছাড়া আমাদের বম্ব ডিসপোজাল, স্নিফার ড্যাক্স, যা যা অ্যারেঞ্জমেন্টস আমাদেরকে দরকার আছে, এই পার্টিকুলারলি ফ্রম দিস কাউন্টার ইনসার্জেন্সি পয়েন্ট অফ ভিউ, ইভেন আমরা ডাইরেক্টলি কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সকে আমরা ডিপ্লয় করে যাচ্ছি। তো আশা করছি এরকমটা কোনো কিছু হবে না। গঙ্গাসাগর মেলার সময় আমরা এনডিআরএফ থাকবে, নেভি থাকবে, কোস্টগার্ড থাকবে, একটা টিম হিসাবে আমরা কাজ করে আমরা এনশিওর করবো যে এরকমটা ঘটনা কোনো কিছু না হয়।